হেফাজত। এই জবান দিয়া কত মানুষকে গালাগালি করছো। আমার নবী বলেন কোন মুসলমান যদি মুসলমানকে জবান দিয়া গালি দেয়, ঝগড়ার সময় গালাগালি করে, মহিলা মা বোনদের মাঝে, এই সমাজের মধ্যে, বিভিন্ন সমাজের মধ্যে জবান দিয়া গালাগালি আছে না নাই? ঝগড়া লাগলে বোঝা যায় কে কত রকমের, কত হাজার রকমের গালি দিতে পারে। ঠিক এজন্য ঝগড়ার সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখা সবচাইতে বীরত্বের পরিচয়। যদি বান্দা মুমিন বান্দা হয়, আল্লাহকে ভয় করে, তো বান্দা ওই ঝগড়ার সময় নিজেকে নিয়ন্ত্রণ করবে যে আমি তো মুসলমান, আমি তো মুমিন, আমি তো রহমানের গোলাম, আমি আল্লাহকে ভয় করি, মউতকে ভয় করি, কবরের আযাবকে ভয় করি, জাহান্নামের শাস্তিকে ভয় করি, আমি কোন মুসলমান ভাইকে গালি দেব না। রাহমাতুল লিল আলামিন যখন হাদিস বয়ান করেন, আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, মানুষ তার মৃত বাবা মাকেও গালি দেয়। ও পয়গম্বর, মানুষ আবার নিজের মা বাবাকে কিভাবে গালি দেয়? আমার নবী বলেন, ভালো করে শুনিয়া দাও, সমাজে কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি অন্য মুসলমানের মা বাবাকে গালি দেয়, আর যদি ওই মানুষটা গালির উপযুক্ত না হয়, আমার আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছি, ওই ব্যক্তির মা বাবাকে গালি দেওয়ার বদলতে ওই গালিটার হুকুমটা তার মা বাবার রূহে চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। মায়ার নবী বলেন, সে তার মৃত মাকে গালি দিচ্ছে কারণ সে অপরের মাকে গালি দেয়, অপরের বাবাকে গালি দেয়। সে মনে করতেছে আরেকজনের মাকে, আরেকজনের বাবাকে গালি দিচ্ছে। না না, ওই ব্যক্তি, যেই ব্যক্তি গালি দিচ্ছে, ওই ব্যক্তিটা নিজের আপন মা বাবাকে গালি দিতেছে। এজন্য মুসলমান ইমানদার খুব সাবধান। জবান বড় দামি সম্পদ, এই জবানটাকে হেফাজত করবা। জবানের মাধ্যমে কত মানুষকে গালি দিয়েছো, কত মানুষের হক নষ্ট করেছো, কত মানুষের গীবত শিকায়াত করেছো। আমার মায়ার নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাহমাতুল লিল আলামিন বলেন, হে মুসলমান, হে মানুষেরা, ভালো করে শুনে নাও, কেউ যদি কোনো বান্দার পরনিন্দা করে, পেছনে পেছনে দোষ বয়ান করে, তার জন্য কেমন গুনাহ তোমরা কি জানো? বলে, আপন মায়ের সাথে জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। আপন মায়ের সাথে জিনা করার গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। আর ওই গীবত শিকায়াতকারী বান্দা, অন্য বান্দার হক নষ্ট করেছো, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ, আমার হক আমি আল্লাহ মাফ করতে পারি, কিন্তু বান্দার হক আমি আল্লাহ মাফ করব না, যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দা থেকে মাফ না নিবে। এরে মুসলমান ইমানদার, আমাদের সমাজে গীবতকারী বান্দার অভাব নাই। মা বোনদের মাধ্যমে গীবত চলে, মসজিদের ভিতরে মুসল্লির সাথে গীবত বলে আছে না নাই? জোরে বলেন। দোকান পাড়ে বসে বসে অপরজনের, অন্য মানুষের গীবত শিকায়াত করে। সাবধান সাবধান, বলতে বড় সহজ, কিন্তু এই গুনার বোঝা বহন করতে বড় কঠিন রে ভাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। এই বান্দা জান্নাতের দিকে রওনা দিবে, আল্লাহর বান্দারা তার সামনে দাঁড়াইয়া যাবে, হাজির হইয়া যাবে। এক বান্দা বলবে, তাড়াতাড়ি আমার পাওনা পরিশোধ করো। আল্লাহর বান্দা বলবে, তুমি আমার কাছে কি পাইবা? ওই বান্দাটা বলে, শুনে নাও আব্দুল করিম, শুনে নাও, দুনিয়ার জমিনে তুমি আমার পরনিন্দা করেছো, আরেকজনের কাছে আমার সম্মান নষ্ট করেছো, আমার সম্মানে আঘাত দিয়েছো, তুমি আমার ব্যাপারে মিথ্যা তুলমত দিয়েছো, আমি তোমাকে এই হকটা মাফ করব না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না দিবে। আল্লাহ বলে, বান্দারে, বান্দা যদি বান্দার হক মাফ না করে, আমি আল্লাহ তোমাকে মাফ করব না। কিয়ামতের ময়দানে বস্তা ভরা আমলওয়ালা বান্দাটাও ধরা খায়া যাবে, ঠিক কিনা? এজন্য খুব সতর্ক করে ভাই। এজন্য আমার মায়ার নবী বলেন, মাইয়াজমামনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। বান্দার শরীরের ভিতরে, দেহের ভিতরে দুইটা জিনিস বড় দামি সম্পদ। এক নাম্বার হলো জবান। যার জিহ্বা নাই, ওই বান্দাটা বুঝে জবানের কত দাম। যেই বান্দার জিহ্বা নাই, ওই বান্দা মাকে মা বলিয়া ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারে
এজন্য এই গুরুত্বপূর্ণ জিনিসের হেফাজত করলে কিয়ামতের ময়দানে মায়ার নবী সুপারিশ করবে, ঠিক কিনা? এজন্য জবান বড় দামি সম্পদ। এই জবান দিয়ে কোনো সময় মিথ্যা বলবো না, কোনো সময় গীবত করব না, এই জবান দিয়ে কোনো সময় হারাম খাদ্য গ্রহণ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। খাঁটি দিলে তওবা করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। 2 নাম্বার দামি সম্পদ লজ্জাস্থান। হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় আসছে বনি আদমকে 2টা জিনিসে ধ্বংস করেছে। কয় জিনিসে? জোরে বলেন। 2টা জিনিসে ধ্বংস করেছে। 1 নাম্বার হলো পেট, 2 নাম্বার হলো লজ্জাস্থান। যদি মানুষের পেট না থাকতো কেউ কারো কাছে যাইতো না, কেউ কারো দ্বারস্থ হইতো না, ঠিক কিনা বলেন? কারণ পেটের দায়ে মানুষ চুরি করে, পেটের দায়ে মানুষ জিনা করে, ব্যভিচার করে, একে অপরকে হত্যা করে। চুরির দায়ে মানুষের পেটের দায়ে একে অপরকে হত্যা করে, জুলুম নির্যাতন করে। চুরির মানুষের পেটের দায়ে মানুষের উপর জুলুম নির্যাতন করে, হক নষ্ট করে। আমার মায়ার নবী বলেন বনি আদমকে 2টা জিনিসে ধ্বংস করেছে। 1 নাম্বার হলো পেট, 2 নাম্বার হলো লজ্জাস্থান। এই বান্দা এই 2টা জিনিসের হেফাজত করতে পারবে, আমি পয়গম্বর কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। আজকে পরক্রিয়ার আগুন দাউ দাউ করে জ্বলতেছে প্রত্যেকটা ঘরে ঘরে পরক্রিয়া, ঠিক কিনা? জোরে বলেন। ফেসবুক, ইউটিউব, পত্রিকা খুললেই দেখি একে অপরে একজন আরেকজনের বউ নিয়ে ভাগছে, আছে না নাই বলেন? এজন্য খুব সাবধান। আপন মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেছো, স্কুলে ভর্তি করেছো, কলেজে ভর্তি করাইছো, তোমার সন্তান কোন জায়গায় যায় দেখার দায়িত্ব বাবা, ঠিক কিনা বলেন? মায়ের দায়িত্ব মেয়ের খবর রাখা, বাবার দায়িত্ব বাবার দায়িত্ব সন্তান কোথায় যায় খবর রাখা। আজকে আমাদের সমাজে শুধু পরক্রিয়ার আওয়াজ। কেন রে ভাই জানো? বলে পর্দা না করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে আজকে সমাজে কোনো শান্তি নেই, ঠিক কিনা? আমি আমার স্ত্রীকে এমন ভাবে সাজায় বের করি যে পরে না দেখলে আর ভালোই লাগে না। আমার জিনিস লক্ষ টাকা খরচ করে তাকে স্বর্ণ অলংকার পরিধান করাইয়া আমি রাস্তায় বের করি। সমাজের ভিতরে সর্বনিম্ন শ্রেণীর মানুষ যেটা মুচি, ওই মুচিও ওই ব্যক্তির স্ত্রীর দিকে ভালো করে হা করে থাকে, ঠিক কিনা বলেন? মাথার গাম পায়ে ফালাইয়া বিদেশ থাকিয়া কষ্ট করে টাকা উপার্জন করিয়া নেকলেস কিনে আনছে, জিনিস কিনে আনছে, আর ওই নেকলেস গোলার হার গলায় দেওয়াইয়া মুসিরে দেখায়, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য খুব সাবধান। জিনার 6 লাখ কখন বাড়বে, লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব কখন চলে যাবে? যখন বান্দা একে অপরের প্রতি নজর পড়বে, চোখে চোখে কথা বলবে। যদি পর্দা না থাকে এই প্রিজিং শুরু হবে, ঠিক কিনা বলেন? মায়ার নবী আজ থেকে 1500 বছর আগে বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ও মুমিন বান্দারা, ও মুমিন বান্দিরা, তোমরা তোমাদের চোখের হেফাজত করো। যখন তোমরা জমিনে বের হইবা তখন তোমাদের চেহারা শরীরে লম্বা একটা চাদর দিয়া বৃত্ত করে নাও। কারণ দুনিয়ার জমিনে রাস্তাঘাটে মুনাফিকের অভাব নাই। তোমাদেরকে দিকে তাকাইয়া তাকাইয়া টিটকারা করবে, মস্করা করবে। তোমাদের চেহারা দেখিয়া, সৌন্দর্য দেখিয়া তারা তিরস্কার করবে। তোমাদের চেহারা দেখিয়া তারা মজা লুটাইবে, ফায়দা লুটাইবে। এই মুনাফিকরা যেন তোমাদেরকে না দেখতে পারে। তুমি হলে তোমার স্বামীর সম্পদ, তুমি হলে তোমার স্বামীর সম্পদ, তুমি হলে তোমার স্বামীর সম্পদ, বড় গুরুত্বপূর্ণ জিনিস। তুমি তোমার ইজ্জত হেফাজত করার দায়িত্ব তোমার। এই ইজ্জত একমাত্র স্বামী ছাড়া কেহ দেখতে পারবে না, ঠিক কিনা? তোমার ইজ্জত বড় দামি সম্পদ। তোমার চেহারার সৌন্দর্য একমাত্র দেখতে পারবে তোমার স্বামী, ঠিক কিনা? জোরে বলেন। স্বামী ছাড়া কারো সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে না। এ মুসলমান ইমানদার, আমরা সমাজের ভিতরে কেউ যদি প্রকাশ্যে জিনায় লিপ্ত হয় তার শাস্তির ব্যবস্থা আছে না নাই? কথা বলেন। শাস্তি হয়নি না? আমরা এমনি ছেড়ে দিই জামায়াতের করে, ঠিক না? সমাজের দায়িত্ব হলো প্রকাশ্যে জিনায় লিপ্ত হলে তার শাস্তি ফয়সালা করা, কোরআনের দায়িত্ব ফয়সালা করে নেওয়া। কিন্তু আমরা এই দায়িত্ব কোনো সময় নেই না যে কিসের কারণে জিনা হলো, কিসের কারণে একটা ছেলে একটা মেয়ে অপকর্মে লিপ্ত হলো।
এরে মুসলমান ইমানদার, তোমার মেয়েটা বের হইল সুন্দরভাবে সাজুগুজু করিয়া, তোমার স্ত্রী তুমি কঠিন, তুমি কষ্ট করিয়া টাকা উপার্জন করো বিদেশ থাকিয়া, তোমার স্ত্রী মেন্টি ব্যাগ হাতে নিয়া রাস্তায় রাস্তায় মার্কেটে করে, ঠিক কিনা বলেন? কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফেলে আর স্বামী টাকা বাড়ায় দেশের জমিনে, আর ওই টাকা নষ্ট করে স্ত্রী মার্কেটে যাইয়া, তুমি কি একবারও খবর নিয়েছো তোমার স্ত্রীটা সাইজা গুইজা কার সাথে দেখা করার জন্য যায়, কার সাথে কথা বলে, কার সাথে সময় নষ্ট করে? তুমি একবারও কি তুমি খেয়াল করেছো রে ভাই? আজকে তুমি ছাড় দেওয়ার কারণে তোমার স্ত্রীটা অন্যের সাথে পরক্রিয়া করে, তুমি কোটিপতির মালিকের স্ত্রীটা নিজের জীবন বিলীন করে, ইজ্জত বিলীন করার জন্য একজন মুচির হাত ধরে পলায়ন করে, ঠিক কিনা? এজন্য এই লজ্জাস্থানের হেফাজত হবে তখন যখন হেফাজত হবে পর্দার। যদি তুমি তোমার স্ত্রীকে পর্দায় রাখতে পারো, মেয়েকে পর্দায় রাখতে পারো, ইফটিজিং বন্ধ হয়ে যাবে, সমাজে কোনো ইফটিজিং থাকবে না, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন না করতে পারো, যদি তোমার স্ত্রীকে পর্দায় না রাখতে পারো, মেয়েকে পর্দায় না রাখতে পারো, আজীবন পর্যন্ত বিড়ালের কাছে সুটকি দিয়া বলবা সাবধান সাবধান, একটু তাকাবি না, বিড়াল মানবে নি বলেন? কখনো মানবে না। আরো যত তালা দিয়া রাখেন, একটু না একটু চাইবে, কানা চোখে চাইবে। এ মুসলমান ইমানদার, যত বিশ্বাস করে ইমানদার দাবি করো না কেন, সন্তান মেয়েকে, বালেগা মেয়েটাকে, স্ত্রীটাকে যদি যতক্ষণ পর্যন্ত তুমি পর্দায় না রাখবা, তোমার হেফাজত তুমি না রাখবা, সমাজের ভিতরে ওপেনলি বের করে দিবা, আরো ইমানদার হইলেও তোমার স্ত্রীকে ইফটিজিং থেকে বাঁচাইতে পারবা না, ঠিক কিনা? এজন্য হারাম রিলেশন থেকে বাঁচাইতে হলে স্ত্রী কোন জায়গায় যায়, কার সাথে কথা বলে, তার মোবাইলের খোঁজখবর নেওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজের পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছে যে একজন স্ত্রী মোবাইল স্বামী ছাড়া থাকতে পারবে, কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? এখন কেমন দিন এমন হয়ে গেছে, স্বামীকে বাদ দিতে পারবে, মোবাইল বাদ দিতে পারবে না, মোবাইলকে তার স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছে, ঠিক কিনা? খায় স্বামী, পরে স্বামীর, থাকে স্বামীর ঘরে, কিন্তু ইফটিজিং করে তার আপন খালাতো ভাই, মামাতো ভাই অথবা দেবরের সাথে, ঠিক কিনা বলেন? এজন্য খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর জানায়া দেন, মানুষের দেহের ভিতরে দুইটা জিনিস বড় দামি সম্পদ, দুইটা জিনিস বড় গুরুত্বপূর্ণ সম্পদ। এই দুইটা জিনিসের দায়িত্ব যে নিতে পারবে, রাহমাতুল লিল আলামিন বলেন, মাইয়াজমামলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুইটা জিনিস হেফাজতের দায়িত্ব নিতে পারবে, আমি কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এক নম্বর হলো জবানের হেফাজত। এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলবো না, গলায় ছুরি আসবে তারপরে মিথ্যা কথা বলবো না, কারণ সামনে আমার কবর, কারণ সামনে আমার হাসর, কারণ সামনে আমার মিজান, কারণ সামনে আমার ফুলসিরাত, কারণ সামনে আমার কঠিন ভয়াবহ পরিণতি। আমি যদি গুনাহ থেকে না বাঁচতে পারি, তাহলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। এজন্য চেষ্টা করব, জীবন যাবে কিন্তু মিথ্যা কথা বলবো না, জীবন যাবে সুদ খাবো না, জীবন যাবে কোনোদিন ঘুষ খাবো না, জীবন যাবে কোনোদিন হারাম খাদ্য খাবো না। জবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। এই জবানের হেফাজত করব, যখনই সময় পাই খালি সময় জবানটাকে আল্লাহর রাস্তায় ব্যবহার করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ বেশি বেশি পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বান্দা যদি একবার পয়গম্বর উপরে দুরূদ শরীফ পাঠ করে, মুসলমান শোনো না, একবার দুরূদ পড়লে সময় 1 সেকেন্ড ব্যয় হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী বলেন, যেই বান্দা আমি পয়গম্বর উপরে একবার দুরূদ শরীফ পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করে। কয়টা জোরে বলেন? 3টা পুরস্কার দান করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আল্লাহ 3টা পুরস্কার দান করে। কয়টা জোরে বলেন? 3টা পুরস্কার দান করে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করে। কয়টা জোরে বলেন? 10টা রহমত নাজিল করে। 2 নাম্বার, বান্দার 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। 3 নাম্বার, সৃষ্টি জীবের মাঝে আমার আল্লাহ তার 10 গুণ
সম্মান বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। তাহলে দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে সময় লাগবে, 1 সেকেন্ডও ব্যয় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, তুমি সম্মানের জন্য কত টাকা ব্যয় করলা, এমপি হওয়ার জন্য কত টাকা ব্যয় করলা, মন্ত্রী হওয়ার জন্য কত টাকা ব্যয় করলা, কত লক্ষ লক্ষ টাকা তুমি উপার্জন করিয়া ব্যয় করলা, এই চেয়ারে বসার জন্য তুমি কত লক্ষ টাকা ব্যয় করেছো। সম্মান যদি পেতে চাও, আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ো। যখন তুমি আমার পয়গম্বরের উপরে দরুদ শরীফ পাঠ করবা, আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার উপরে আমার খাস 10টা রহমত নাজিল করব। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, আমি আল্লাহ তোমার জীবন থেকে, আমলনামা থেকে 10টা কবিরা গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমি আল্লাহ এই সৃষ্টি জীবের মাঝে তোমার সম্মান 10 গুণ বাড়ায় দেব। সম্মান তুমি খোঁজা লাগবে না, গোপনে গোপনে তুমি দুরূদ শরীফ পড়বা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোপনে গোপনে দুরূদ শরীফ পড়বা, আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য যখনই সুযোগ পাই, জবানটাকে আমরা খারাপ কাজে ব্যয় না করিয়া, অন্য মানুষের গীবত শিকায়েত না করিয়া, অপরের পরনিন্দা না করিয়া, অপরের দুশ্চর্চা না করিয়া, যখনই সুযোগ পাইব, আমি চাষি, চাষের কাজ করি, জমিনে কাজ করি, কাজ করব, জমিনে ফসল বুনবো, আর আমার জবানটাকে চালাইব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ও মা বোনেরা, ভালো করে শুনেন, আপনি তরকারি করতেছেন, জবান বন্ধ রাখবেন না, হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ। এ বান্দি শুনে নাও, তুমি দুনিয়া কামাই করো, আখিরাতও কামাই করে নাও। দুনিয়ার স্থানে থাইকা আখিরাত কামাইয়ের ময়দান, কামাইয়ের জায়গা। যখন তরকারি করবা, পড়ো না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এ দোকানদার ভাই, তুমি দোকানে বসে আছো, হাত দিয়ে কাজ করো, হাত দিয়ে অপরকে মাল দাও, হাত দিয়ে মানুষের কর্ম করে দাও, কিন্তু তোমার জবানটা বন্ধ রাখিও না। তুমি পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে বান্দা এই জবান জিকিরের মাধ্যমে তরু তাজা করে রাখবে, আমার মায়ার নবী বলে, বান্দারে তুই মৃত্যুবরণ করতে দেরি, হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতে পৌঁছতে দেরি করবি না। সুবহানাল্লাহ। এই জন্য এই জবানটা যখন আমরা সুযোগ পাবো, চাষি ভাই খেতে কাজ করতেছি, জবান বন্ধ রাখবো না। আমরা যদি যে মসজিদে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে মসজিদে যাব, জবান বন্ধ রাখবো না, জিকির আজকারের মাধ্যমে লাগাইবো। আমরা ঘরে বসে আছি, বেহুদা বসে থাকবো না, আমরা এই জবানটাকে চালু করে রাখবো আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মা বোনেরা পাক করতেছেন, চুলায় আগুন দিতেছেন, চুলা লাকড়ি দিচ্ছেন, পড়েন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ব্যবসায়িক ভাই দোকানদারি করতেছেন, এখন কাস্টমার নাই, কোনো বেহুদা করার দরকার নাই, বেহুদা গল্পের দরকার নাই। আপনার দোকানে যদি অন্য মানুষটা এখানে বীর জমাইয়া গীবত শেখায়াত করে, আপনি বাধা দিলেন না, তারা অন্যের গীবত করিয়া যে গুনাহগার হইল, আপনি শুনিয়া বাধা না দেওয়ার কারণে, আপনি গুনাহ করার কারণে, গুনাহের সুযোগ করে দেওয়ার কারণে সম পরিমাণ গুনাহ আপনার আমলনামা লিখা হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এজন্য যার সামনে অন্যের গীবত শেখায়াত করা হয়, হ্যাঁ, বাধা অবশ্যই দিতে হবে যে আমার দোকানে গীবত করলে এখানে এসো না, অপরের দোষ বয়ান করতে এখানে আসবা না। যদি পারো তো মাল যতক্ষণ লাগবে নিয়ে যাও, চা খেতে বসছো, যতক্ষণ চা খাইতে সময় লাগে অতক্ষণ তুমি খেয়ে চলে যাও। হ্যাঁ, সদাই নিতে আসছো, সদাই নেওয়া যতটুকু সময় লাগে অতটুকু সময় তুমি নিয়ে যাও, এখানে অন্যের গীবত শেখায়াত করতে এখানে আসবা না। যদি আপনি বাধা না দেন, তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার ধরা খাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন। এজন্য জবানের হেফাজত করা লাগবে। জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলব পরিষ্কার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন যে প্রত্যেকটা জিনিস যখন তার মাঝে ময়লা লাগে, ঝং ধরে পরিষ্কার করার জন্য একটা মেডিসিন থাকে, একটা র‍্যাপ থাকে, একটা জিনিস থাকে। কিন্তু মানুষ যখন গুনাহ করে, তখন তার আয়নার মতন পরিষ্কার কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। বান্দা যখন একটা গুনাহ করে, একটা দাগ পড়ে, এরকম গুনাহ করতে করতে তার কলবে দাগ পড়তেই থাকে। যখন দাগ পড়ে যায়, তো পরিষ্কার আয়নাটা অন্ধকার হয়ে যায়, ধূলিযুক্ত হয়ে যায়। তখন এই আয়না দিয়ে সে ভালো জিনিস দেখে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, উলামায়ে কেরামদের জবান
মেডিসিন আছে। আল্লাহু আকবার বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। আল্লাহর নবী বলেন দুনিয়ার ময়লাযুক্ত কাপড় পরিষ্কারের জন্য মেডিসিনের ব্যবস্থা আছে। কোন লোহার মধ্যে যদি ঝং পড়ে যায় তাই পরিষ্কার করার জন্য মেডিসিনের ব্যবস্থা আছে। কিন্তু মানুষের কলবে যখন গুনার কারণে দাগ পড়িয়া যায়, ওই কলবটা পরিষ্কার করার জন্য কি মেডিসিন, দুনিয়ার কোনো মেডিসিনে কাজে আসবে না। আমার মা আর নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বান্দার অন্তরে গুনাহের নাপাক দূর করার জন্য, বান্দা গুনাহের মাধ্যমে তার কলবের ভিতরে যে দাগ পড়ে গিয়েছে ওই দাগ দূর করার জন্য আল্লাহ মেডিসিনের ব্যবস্থা করেছেন। কি মেডিসিন? আমার নবী বলেন এই মেডিসিন বান্দার জন্য হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। বান্দা যখন জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের ভিতরে কলবের ভিতরে ধাক্কা পড়বে। আল্লাহ আল্লাহ বলে যখন বান্দা জিকির করবে, ওই জিকিরের হালত, জিকির আওয়াজ যখন কলবের ভিতরে পৌঁছবে, আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, আর বান্দার কলবের নাপাক দূর করার জন্য মেডিসিন হলো আল্লাহর নামের জিকির। বান্দা যখন জিকির করে আমার আল্লাহ তার কলবের ময়লা পরিষ্কার করিয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য হার হালতে সবসময় জিকিরের মধ্যে কাটাবো। এই জবানটাকে কারো গালির মাধ্যমে কাটাবো না, কারো মিথ্যা কথার মাধ্যমে কাটাইব না, সুদের মাধ্যমে কাটাইব না, ঘুষের মাধ্যমে কাটাইব না। এই জবানটাকে পবিত্র রাখবো। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। ঠিক কিনা জোরে বলেন। এ বান্দা হারাম খাদ্য খাইয়া, সুদ খাইয়া জীবন পর্যন্ত নামাজ পড়বা, নামাজ কবুল হইবে না। হজ করবা, হজ কবুল হইবে না। সেজদা করবা, কবুল হইবে না। তেলাওয়াত করবা, কবুল হইবে না। যতক্ষণ পর্যন্ত তোমার খাদ্য হালাল না হইবে ততক্ষণ কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মায়ার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এ সুদখোরেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এ ঘুষখোরেরা ভালো করে শুনে নাও। আরেকজনের হক নষ্ট করিয়া খানেওয়ালারা ভালো করে শোনো। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, জান্নাতে প্রবেশ করবে না এমন শরীর গুযিয়া বিল হারাম, যে শরীরটা হারাম দিয়া তৈরি হইছে। সুদখোর বান্দা সুদ খাইয়া শরীর বানাইছো, ঘুষখোর বান্দা ঘুষ খাইয়া শরীর বানাইছো, অপরের হক নষ্ট করিয়া খাইয়া শরীর বানাইছো, চোর বান্দা চুরি করিয়া খাইয়া এই নিজের শরীর বানাইছো, দেহ বানাইছো। এই দেহ দিয়া যদি তুমি আজীবন নামাজ পড়ো, নামাজ কবুল হবে না। এই দেহ দিয়া যদি শরীর বানাইয়া তুমি কাবাঘর বারবার তওয়াফ করো, একটা তওয়াফ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য মায়ার নবী বলেন কোন হারামখোর বান্দার দেহ জান্নাতে প্রবেশ করবে না। হারামখোর বান্দার দেহ কোনো সময়ও জান্নাতে প্রবেশ করবে না। এজন্য ভালো করে চিন্তা ফিকির করি, যদি আমি মরাই লাগে, বিশ্বাস স্থাপন থাকেই, অন্তর যদি বিশ্বাস থাকে মরার পরে আমার কবর আছে, কবরের পরে হাসর আছে, হাসরের পরে দুইজন দুই দিকে যাওয়া লাগবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে হইলে এই হারাম খাদ্য বন্ধ করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন। এজন্য জুবানের হেফাজত, 2 নম্বরে আমরা লজ্জাস্থানে হেফাজত করব, আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যুবক ভাইয়েরা হাতে পায়ে ধরে বলে যাই এই চক্ষুগুলোর হেফাজত করো, এই কানের হেফাজত করো, জবানের হেফাজত করো, এই হাতের হেফাজত করো। সাবধান সাবধান, কোনো সময় যেন তোমার এই জবানটা কোনো গুনাহের কাজে লেগে না যায়, তোমার লজ্জাস্থান যেন কোনো গুনাহের কাজে লেগে না যায়। যদি এই 2টা জিনিসকে তুমি হেফাজত করতে পারো, আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে জিম্মাদারি নিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য সবসময় খেয়াল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতন ভয়, যেই ভয় করলে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইবে, যেই ভয় তোমাকে কবর আযাব থেকে বাঁচাইবে। যেমন ভয় করবা, যেই ভয় তোমার অন্তরে থাকলে বান্দা চুরি থেকে নিজেকে হেফাজত করতে পারবে, জিনা থেকে হেফাজত করতে পারবে, মিথ্যা বলা থেকে হেফাজত করতে পারবে, ঘুষ খাওয়া থেকে নিজেকে হেফাজত করতে পারবে। এমন ভয় আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমন ভয় করো, ভয় করার মতন ভয়। ওয়ালা তামুতুন্না
মুসলিমুন, সাবধান সাবধান, নামের মুসলমান হইয়া কবরে আসিও না, প্রকৃত মুসলমান না হইয়া কবরে পা রাখিও না। এরে মুসলমান ইমানদার, এই জন্য সময় থাকতে আল্লাহর দরবারে খাটিয়ে দিলে তওবা করে নাও। আল্লাহ, এই জবান দিয়ে কত মিথ্যা বললাম, এই জবান দিয়ে কত মানুষের গীবত শিকায়াত করলাম, এই জবান দিয়ে কত সুদ খাইলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের দুশ্চর্চা করলাম। আজকে থেকে খাঁটি দিলে তওবা করি আল্লাহ। আমাদের গুনার কারণে আজকে ভূমিকম্প হয়, আজকে আমাদের গুনার কারণে কবর আযাব সচক্ষে দেখা যায়, আজকে আমাদের গুনার কারণে কত আযাব আমাদের সচক্ষে আসতেছে রে ভাই। যতক্ষণ পর্যন্ত খাঁটি দিলে তওবা না করতে পারবো, এই আযাব কোনোদিন বন্ধ হবে না। এই জন্য চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া বলো, ও আল্লাহ, কত নামাজ নষ্ট করলাম, ও যুবক ভাইরা কত দাড়ির মধ্যে বেরেট লাগাইলা। আজকে নবীর মায়া তোমার অন্তরে নাই, মায়ার নবীর সুন্নত আদর্শ তোমার মাঝে নাই। আজকে তুমি কার পাগল হইছো, কারতে বড় হইছো রে ভাই। দুনিয়ার মানুষের মোহাব্বতে পড়িয়া জীবন বিলীন করতে তুমি দ্বিধা দ্বন্দ্ব করো না। আজ তুমি নেতার পাল্লায় পড়িয়া, নেত্রীর পাল্লায় পড়িয়া জীবন খুয়াইয়া দাও, কিন্তু তাকাইয়া দেখো আজকে সমাজের ভিতরে, দেশের ভিতরে কত নাস্তিকরা আল্লাহকে গালি দেয়, ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই বাংলার জমিনে 95% মুসলমানের দেশে নাস্তিক মুরতাদ বেঈমান আমার মালিকের কালামের মধ্যে লাথি দেয়। তুমি বান্দা ইমানদার যদি হইয়া থাকো, আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো, যদি তুমি আর প্রতিবাদ দুনিয়ার জমিনে না করে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ওই দেখো না বাউল নামের ফাউলরা, বাউল নামের ফাউল, এক ফাউলে গানের মধ্যে বলতেছে আল্লাহ কত জায়গায় কত কিছু বলে মুখ একটা, কত জায়গায় কত কিছু বলে মুখ না হোক। নাউজুবিল্লাহ বলেন। ওই নাস্তিকের ফাঁসি আমরা দাবি করে, ঠিক কিনা জোরে বলেন? বাউল নামের ফাউল আজকে সমাজের ভিতরে বিভিন্ন ধরনের ফিতনা ছড়াচ্ছে। আমাদের প্রত্যেকটা সমাজে সমাজে আমরা যদি দায়িত্ব নেই, এই বাউল নামের ফাউলদেরকে আমাদের সমাজে জায়গা দেব না, তাহলে সমাজ থেকে ফিতনা দূরীভূত হবে, ঠিক কিনা জোরে বলেন? জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করে বলেন আমিন। যুবক ভাইরা, যে সময় তাকবীর দেওয়ার কথা, শরীরে টকবক রক্ত, গরম রক্ত, এই সময় আপনারা পারেন নাই, মুরব্বী তাকবীর দিছে, আবার অনেকে হাসেন। মিয়া, লজ্জা লাগার কথা। আপনার খবর আছে আপনার ঈমান কিভাবে ধ্বংস করতেছে, আপনার ঈমান কিভাবে ধ্বংস করতেছে, কেড়ে নিচ্ছে, আপনার খবর আছে? এরা তো নামাজ এক ওয়াক্ত পড়ে না, আরো মানুষকে নামাজ পড়ার জন্য বাধা দেয়, নিষেধ করে। যে আল্লাহর উপরে আমরা একাত্মবাদ বিশ্বাস স্থাপন করেছি, সেই মালিকের উপরে এত বড় তুহমত কথা, যে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন, আল্লাহর মুখ কয়টা, মুখ না হোক। নাউজুবিল্লাহ বলেন। অকাট্য দলিল আছে, প্রমাণ আছে, ভিডিও আছে। এই নাস্তিককে গ্রেফতার করা হয়েছে। আমরা লাজুর থেকে, এই লাজুরবাসীর পক্ষ থেকে আমরা দায়িত্বহীন কণ্ঠে আওয়াজ পৌঁছাইতে চাই, এই সমস্ত নাস্তিকদেরকে যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আওয়াজ বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? খুব খেয়াল করবেন, মাঝে মধ্যে শুনবেন, দেখবেন এগুলো কি বলে। বলে গাঁজা খাইয়া চোখ মুখ অন্ধকার করিয়া লাল করিয়া, ঠিক আছে, এগুলো কি বলে নিজেই বলতে পারবেন। আর আমাদের সমাজের নিরহ সরল তারা মুসলমানরা তাদের এই গান শোনার জন্য পাগল হইয়া যায়, ঠিক কিনা বলেন? ঈমান যে বন্ধ নষ্ট করতেছে, ঈমান ধ্বংস করতেছে, ঈমান চুরি করতেছে,